দেখো 7 থেকে 8 মিনিট মতন ভালো করে নাড়া দিয়েছি। নাড়া দেওয়ার পরে এই মন্ডটা একদম অন্যরকম মানে নিয়েছে, কালার নিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রাধে রাধে, টেস্ট অফ পুরাতনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা বানিয়ে ফেলবো খুব সহজ উপায়ে এবং বাড়িতে থাকা 3টি উপাদান দিয়েই আমরা তৈরি করে ফেলবো খেজুর গুড়ের সন্দেশ। এসব আমরা দেখিনি এই সন্দেশটা তৈরি করতে কি কি লাগছে। এখানে রয়েছে 200 গ্রাম বাড়িতে তৈরি করা ছানা, আর খেজুরা গুড় 80 গ্রাম, আর অল্প পরিমাণ ঘি। এবার একটা শুকনো পাত্রের মধ্যে এই ছানাটা আমি নিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু আমি জল ঝরিয়ে, যতটা জল ঝরানো যায় সেভাবে ঝরিয়ে নিয়ে ছানাটা এখানে নিচ্ছি। ছানাটাকে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রায় অনেকক্ষণ ধরে ছানাটাকে খুব ভালো মাখাতে হবে। যত সুন্দর করে মাখানো হবে সন্দেশটার টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর হবে। এই যে ছানাটা প্রায় 10 মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন মাখানোর ফলে একদম কিন্তু স্মুথ হয়ে গেছে ছানাটা, আর এই যে হাতে একটু তেল তেলে ভাব হয়েছে। যত সুন্দর করে মাখানো হবে তত ভালো হবে সন্দেশটা। এই ছানাটা যে মাখানো হয়েছে, এবার এর সাথে যে পরিমাণ আমি গুড়টা নিয়েছি, খেজুর গুড়, সেটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে সবটা খেজুর গুড় নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতন আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এই আঁচটা রাখতে হবে। ছানাটা কড়াইয়ে দেওয়ার পরে অনবরত নাড়া দিয়ে দিতে হবে এবং দেখবে যে ধীরে ধীরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। অনবরত নাড়া দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। দেখো 7 থেকে 8 মিনিট মতন ভালো করে নাড়া দিয়েছি। নাড়া দেওয়ার পরে এই মন্ডটা একদম অন্যরকম মানে নিয়েছে, কালার নিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কখন বুঝবে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে কড়াই থেকে দেখো পুরোটা মানে জড়ো হয়ে আসছে, কড়াইটাকে থেকে ছেড়ে আসছে। এই সময় আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এইবার যে ঘিটা নিয়েছি সেই ঘিটা একটা পাত্রের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই সন্দেশের মন্ডটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালায় নেওয়ার পরে এই মন্ডটাকে একটু হাত দিয়ে একটু চেপে ঠিক করে নিতে হবে, মানে শেপ দিয়ে নিতে হবে। শেপ দিয়ে নিয়ে ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা হয়েছে, এবার একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, পিস করে নিচ্ছি। যতটা পারবে সমানভাবে করার চেষ্টা করবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। আর দেখলেই তো কতটা সহজভাবে এটা বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলা যায়। তবে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ছানাটাকে কিন্তু অবশ্যই একদম ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ছানার মধ্যে কিন্তু জল থাকলে সেই সন্দেশটা কিন্তু একদম ভালো হবে না তৈরি। এই যে দেখো আমি কিন্তু এই সন্দেশটা আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ মতো কেটে নেবে। কেউ ত্রিকোণ আকার করতে পারো, কেউ বড়ো সাইজ করতে পারো, ছোটো করো, যেমনই করো, যেমনভাবে করো না কেন স্বাদের তো কোনো রকম হেরফের হবে না। খুব সুন্দর হয় খেতে। অবশ্যই বলবো তোমরা এটা বানিয়ে কিন্তু অবশ্যই দেখো, আর আমাদের কিন্তু কমেন্টে জানিও যে কে কীরকমভাবে বানালে। আমাদের সন্দেশ একদম রেডি। আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর আমাদের চ্যানেল টেস্ট অফ পুরাতনীকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তীতে তোমরা কী রকম ভিডিও বা কিসে কোন মানে রান্নার রেসিপি জানতে চাও তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আরেকটা কথা যেটা আমি সবসময় বলি, আবারও বলছি, যে আমাদের কিন্তু প্রত্যেকটা নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি।
যাই হোক, আরেকদিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজ তাহলে এতখানি থাকুক। জয় নিতাই, জয় গুরু।